আমার গায়ে থেকে একটা বিন্দু রক্ত পড়বে, তোমার লাট্টু শেষ। স্কুল থেকে বাজ পাখির মতো তুলে নিয়ে গেল এক শিশুকে পরশুরাম। আজকের পর্বে ক্ষমতা বনাম ন্যায়ের মুখোমুখি লড়াই। লাট্টু কি আদৌ বেঁচে আছে? শুরুতে আমরা দেখতে পাই স্কুলে দাঁড়িয়ে প্রিন্সিপাল লহরী কর্ণ চ্যাটার্জিকে বলে, আমি এমন একজনের সামনে দাঁড়িয়ে আছি যে কিনা স্কুলের গভর্নিং বডির মাথায় বসে আছে, আর সেই স্কুলেরই একটা ফাংশন থেকে সেই স্কুলের একটা ছাত্রকে বাজ পাখির মতো শো মেরে উঠিয়ে নিয়ে গিয়েছে। ফুটফুটে একটা বাচ্চাকে কিডন্যাপ করা হয়েছে। লহরীর কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, এটা একটা ভিত্তিহীন অভিযোগ, যেই অভিযোগের কোনো ভিত্তি নাই। ভিত্তিহীনের কথা শুনে লহরী বলে, কথাটা যে ভিত্তিহীন নয় সেটা আপনিও জানেন, আমিও জানি। সেই বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি আপনাকে একজন ক্রিমিনাল ভেবে এসেছি। আপনি শুধু বোঝেন টাকা আর পাওয়ার। টাকা আর পাওয়ারের কারণে আপনি একদিন ছিটকে রাস্তায় পড়ে যাবেন। লহরী এটাও বলে যে আপনারও তো একটা সন্তান আছে, যদি ওই সন্তানের ভালোমন্দ কিছু একটা হয়ে যায়। পরক্ষণে কর্ণ চ্যাটার্জির ধমক দিয়ে বলে, লহরী, তুমি ভুলে যাচ্ছ তুমি একজন মা। পরবর্তীতে লহরী বলে, আমি আপনার কুকর্মের কথা বলছি। তটিনী শিবপ্রসাদের পরিবারের পিঠ দেয়ালে ঠেকে গেছে, সিংহের মতো গর্জন দিয়ে উঠবেই, সেদিন পালিয়ে পার পাবেন না। অন্যদিকে আমরা দেখতে পাই শিবপ্রসাদ তার স্পেশাল ব্রাঞ্চ অফিসে বিজিতকে আটক রেখে মারধর করে আর বলে, লাট্টুকে তোরা কোথায় লুকিয়ে রেখেছিস? আমার লাট্টু কোথায়? বিজিত, এখনও সময় আছে, বল লাট্টু কোথায়? তটিনী কে? তোর সাথে কিসের কাজ করে? আমাদের কাছে রেকর্ড আছে, এশিয়ার 5টা জায়গায় তোরা র্যাকেট চালাস। শিবপ্রসাদ গাঙ্গুলি এটাও বলে যে, বিজিত, আমার লাট্টু বেঁচে আছে নাকি মেরে ফেলেছিস? বল, আমার লাট্টুকে কোথায় আটকে রেখেছিস? না হলে কিন্তু তোর মাথা উড়িয়ে দেব। এটা বলে শিবপ্রসাদ বিজিতের মাথায় বন্দুক ধরে। তখন বিজিত হেসে বলে, আমার শরীর থেকে 1 ফোঁটা রক্ত পড়লে তোমার লাট্টুকে শেষ করে দেওয়া হবে। তার থেকে আমি যেটা বলবো তোমরা সেটাই করবে। আমাকে ব্যাংককের টিকিট কেটে দেবে, এমনকি এয়ারপোর্ট অবধি তুমি পৌঁছে দেবে। তবে হ্যাঁ, সাথে তটিনীকে আমার হাতে তুলে দিতে হবে। বিজিতের কথাটা শুনে শিবপ্রসাদ খুব চিন্তায় পড়ে যায়। তখন বলরাম, মায়া, সৌরভ শিবপ্রসাদকে বলে, আর ভাবিস না, ওর কথাই রাজি হয়ে যা। মাথার ওপরে ভগবান আছে, যা হবে পরে দেখা যাবে। তুই এখন ওর কথাই রাজি হয়ে যা। পরক্ষণে শিবপ্রসাদ বিজিতের কথায় রাজি হয়ে যায়। পরের সিনে দেখানো হয় তটিনী লাট্টুর ছবি ধরে লাট্টুর কথাগুলো মনে করে অঝরে কান্না করতে থাকে। তখনই পিকু ব্যাগ, বই, খাতা নিয়ে আসতেই তটিনী জিজ্ঞেস করে, এ কি, তুমি কোথায় যাচ্ছ? তখন পিকু বলে, মা, আমি ড্রয়িং ক্লাসে যাচ্ছি। ড্রয়িং ক্লাসের কথা শুনে তটিনী বলে, তুমি একা একা যেতে পারবে না মা, তোমার বাবার জন্য একটু অপেক্ষা করো, তোমার বাবা তোমাকে রেখে আসবে, একা একা তোমাকে যেতে হবে না। পরক্ষণে পিকু বলে, মা, আমি তো বড় হয়ে গেছি, এখন আমি একাই যেতে পারব। কিছুক্ষণ পরে সেখানেই শিবপ্রসাদ চলে আসে এবং তটিনীকে বলে, তুমি রেডি হয়ে থেকো, তোমাকে নিয়ে বেরোবো। বেরোবার কথা শুনে তটিনী বলে, কোথায় নিয়ে যাবে আমাকে? শিবপ্রসাদ বলে, তোমাকে চেকআপের জন্য হসপিটাল যাব, এমনকি কিছু কেনাকাটাও আছে, সেগুলো করে নিতে হবে। তুমি রেডি হয়ে থেকো, আমি পিকুকে রেখে এসে তোমাকে নিয়ে বেরোবো। কথাটা বলে শিবপ্রসাদ পিকুকে নিয়ে বেরিয়ে যায়। পরবর্তীতে শিবপ্রসাদ পিকুকে নিয়ে আনমনে রাস্তায় হাঁটতে থাকে, আর পিকু জিজ্ঞেস করে, বাবা, কিডন্যাপ করে কারা? শিবপ্রসাদ বলে, যারা দুষ্টু লোক তারা কিডন্যাপ করে মা। পিকু আবারও জিজ্ঞেস করে, শুধু বড় মানুষেরা কেন দুষ্টু হয়? আমাদের মতো ছোট মানুষদের এমন কিডন্যাপ করে না? আমরা তো শুধু খেলার সময় একটু ঝগড়া করি। শুধুদূর রাস্তা যেতে মৃণাল নামের একটা লোক শিবপ্রসাদকে জিজ্ঞেস করে, লাট্টুকে পেয়েছ শিবুদা? লাট্টু কি আদেও বেঁচে আছে? আসলে লাট্টু নিখোঁজ হওয়ার পর থেকে হাউজিংয়ে সবাই খুব চিন্তায় পড়ে গেছে। তখন শিবপ্রসাদ ধমক দিয়ে বলে, লাট্টুকে আমি ঠিক ফিরিয়ে আনব, আমার লাট্টুর কিচ্ছু হয়নি। শিবপ্রসাদ এটাও বলে যে আমাদের পাশে এখন কেউ নেই, এই ফ্ল্যাটের লোকেদের অন্য ফ্ল্যাটের লোকেদের সহ্য করতে পারে না, এই ঘরের লোকেদের ওপারের ঘরের লোকেরা সহ্য করতে পারে না। তুমি যে আমাকে কথাটা জিজ্ঞেস করছো, কেউ নেই আমাদের পাশে, সেই জন্য সমাজটা আজকে এই অবস্থা।